আজকে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম মানালি থেকে জিসপার যে রোড ট্রিপ আমাদের, তার গল্প নিয়ে। এইটা হলো আমরা মানালিতে যে হোটেলটাতে স্টে করেছিলাম তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল হয়ে গেল, আমরা ফ্রেশন আপ হয়ে তারপরে আমরা রেডি হয়ে আমরা 8টার দিকে প্রায় রওনা হয়ে গেছিলাম। ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকে করিনি, ভাবলাম কি রোডেই কোনো একটা রেস্টুরেন্ট দেখলে ওখান থেকে ব্রেকফাস্টটা করে নিব। তো এইটা হলো ওই যে হোটেলটাতে স্টে করেছিলাম সেটার বাইরেটা, আর কি সুন্দর ভিউ দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা মোটামুটি রওনা হয়ে গেলাম। মানালি থেকে জিসপা পর্যন্ত প্রায় 135 থেকে 140 কিলোমিটার রাস্তা। সাধারণত 4-5 ঘন্টাই লাগে যেতে, তবে পথে যদি তুমি কোথাও দাঁড়াও ভিউ পয়েন্টে আর সেটা এনজয় করতে করতে যাও তাহলে একটু লেট হবে। তো আমরা একটা বিআরও এর রেস্টুরেন্টে ঢুকে গেলাম, সেখানে পেয়েছিলাম। তো সেখানে বেবো খেলো ছোলে ভেটুরে, আর আমরা পরাঠা খেয়ে ওইখান থেকেই রওনা হয়ে গেলাম। আবার একটু ভিউ পয়েন্ট ছিল, সেখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিউ এনজয় করলাম, তারপরে আমরা রওনা হয়ে গেলাম। আর আমরা রোহতাং পাসে যে ওইটাতে যাব না ভাবছি, সোজা আমরা জিসপার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অটল টানেল প্রথম পড়বে আমাদের ডেস্টিনেশন, সেখানে কিছুক্ষণ দাঁড়াবো ভাবলাম। সোলাং ভ্যালিতে প্রায় এসে গেছি আমরা। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, প্যারাগ্লাইডিং, জিপ লাইন, এটিভি রাইড, কেবল কার, এসব। তবে আমরা করিনি, কেন কি আমরা আগের বার যখন এসেছিলাম এগুলো সব করে নিয়েছিলাম, তাই আমরা আর সেটা ট্রাই করিনি, সোলাং ভ্যালিতে যাইনি। এই পুরো রুটটাই হলো লে মানালি হাইওয়ের অংশ, আর হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর পাহাড়ি ড্রাইভ। খুব সুন্দর দেবদারু গাছে ঘেরা রাস্তা দিয়ে এগোতে হয়, আর মাঝে পড়বে বিয়াস নদী বয়ে চলেছে নিচে, পাইন ও দেবদারুর বন, আর মাঝে মাঝে আপেলের বাগানও আছে, ছোট ছোট পাহাড়ি গ্রাম আছে, খুব সুন্দর সব মিলিয়ে। এই রুটে শুধু এক জায়গা নয়, প্রতি 5-10 মিনিট পর পর দৃশ্য বদলে যায়, মনে হবে যেন একটার পর একটা পোস্ট কার্ডের মধ্যে দিয়ে গাড়ি চলছে। আমরা কথা বলতে বলতে কিন্তু অটল টানেল চলে এলাম। অটল টানেলের এখানে সবাই দেখলাম খুব ছবি ওঠায়, আর খুব সুন্দর জায়গাটা ন্যাচারাল ভিউ দিয়ে পরিপূর্ণ। আর এটা হলো বিশ্বের অন্যতম দীর্ঘ হাইওয়ে টানেলগুলির মধ্যে একটা, কিন্তু এটা 9.02 কিলোমিটার দৈর্ঘ্য, আর সম্পূর্ণ আলোকযুক্ত রাস্তা, সিসিটিভি ক্যামেরা আছে, ভেন্টিলেশন আছে, জরুরি এক্সিটও আছে। কিন্তু টানেল পার হওয়ার পরে কিন্তু হঠাৎ দৃশ্য সম্পূর্ণ বদলে যায়, আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা তো জুন মাসে গেছি, আর জুন মাসে মানালি থেকে জিসপা যাওয়ার সময় অনেক ভ্রমণকারীরই মনে হয় যে তারা দুটি আলাদা পৃথিবীর মধ্যে ভ্রমণ করছে। মানালির সবুজ বনভূমি থেকে শুরু করে অটল টানেল পার হয়ে লাহৌলের শুষ্ক বিশাল তুষার ঘেরা উপত্যকায় পৌঁছে যাওয়া, এই পরিবর্তনটাই পুরো রোড ট্রিপের সবচেয়ে বড় আকর্ষণ। অটল টানেলটা পার হলেই কয়েক মিনিটের মধ্যে দুটো রাস্তা দেখতে পাবে, আর লেফট সাইডে গেলে হলো আমাদের যেখানে যাচ্ছি জিসপা, আর রাইট সাইডে গেলে হলো কাজা। তো আমরা তো কাজা এইবার যাব না, তো জিসপাই যাব, তো আমরা লেফট সাইডটাই নিলাম। দেখতেই পাচ্ছ দূরে বরফাবৃত পাহাড়, আর এখানে গ্লেশিয়ার্স কিছু দেখা যাচ্ছে, বরফ গলে জল পড়ছে সেখানে। তো পাশে দিয়ে চন্দ্রভাগা নদী বয়ে গেছে, এখানে একটা চন্দ্রভাগা নদীর ভিউ পয়েন্ট আছে, আমরা ভাবছি সেখানে যাব। নিচে ফিরোজা রঙের চন্দ্রভাগা নদী দ্রুত বেগে বয়ে যাচ্ছে, আর নদীর দুই পাশে বিশাল পাথুরে পাহাড়, দূরে বরফে ঢাকা শৃঙ্গ, দেখতে পাচ্ছ কিনা জানি না। গ্রীষ্মে বরফ গলার কারণে নদীর স্রোত অনেক বেশি থাকে। রাস্তার পাশে নিরাপদ ভিউ পয়েন্টে তাই দাঁড়িয়ে একটু দেখলাম, কিন্তু নিচে গিয়েও একটু দেখলাম যে নদীটার স্রোত কীরকম আর দেখতে কীরকম সুন্দর লাগছে, সেটাও আমরা কিন্তু দেখতে নিচে চলে গেছিলাম। এখানে একটা সিঁড়ির মতো আছে, সেটা দিয়ে অনেকেই দেখলাম নিচে যাচ্ছে, তো আমরাও গেলাম দেখার জন্য। দেখতেই পাচ্ছ শুষ্ক পাহাড়, আবার মাঝে মাঝে সবুজ বনানীতে পরিপূর্ণ পাহাড়, আবার নীল রঙের বরফাবৃত পর্বত শৃঙ্গ। নদীর জল হিমবাহের বরফ গলে আসায় স্বচ্ছ ও নীল সবুজ দেখা যায়। পাহাড়ের নিচের অংশে সবুজ ঘাস, আর ওপরে এখনো সাদা বরফ। অনেক সময় রাস্তার ধারে পুরনো বরফের স্তূপও দেখা যায়, কিন্তু এই সময় জুন মাসে বরফ গলা রাস্তা দেখে সেরকম কিছু দেখতে পেলাম না। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু আরও সুন্দর লাগে এই ভিউগুলো। এই নদীটিকে অনেকে চন্দ্রা নদীও বলে, আবার চন্দ্রভাগা নদীও বলে, কিন্তু আসলে চন্দ্র ও ভাগা নদী তান্ডিতে মিলিত হয়। এখানে যে নদীটি দেখা যাচ্ছে সেটা হলো চন্দ্রা নদী, যা পরে জম্মু কাশ্মীরে গিয়ে চেনাব হয়ে পরিচিত চেনাব নামে।
তো এই ব্রিজটা পার হয়ে গেলেই কিছুটা দূর গেলেই আমরা শিশু হয়ে যাচ্ছি, তারপরে আমরা তান্ডিতে পৌঁছে যাব। আর তান্ডি গেলে তোমাদেরকে আমি তান্ডিতে যে মিলনস্থল হয়েছে যে চন্দ্রা ও ভাগা নদীর সেটাও দেখাচ্ছি। এটা হলো শিশু, আমরা শিশুর উপর দিয়েই গেছি, জিসপা যেতে গেলে শিশুর উপর দিয়েই যেতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ অটল টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে অন্যরকম ল্যান্ডস্কেপ। সবুজ কুল্লু উপত্যকা ছেড়ে প্রবেশ করলে শুষ্ক পাথুরে লাহুল ভ্যালিতে, দূরে বরফ ঢাকা পাহাড় আর নিচে নীলাভ চন্দ্রা নদী। প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা নদীর সমান্তরালে চলে। গ্লেশিয়ারের গলে যে জল, সে কারণে নদীর রং অনেক সময় ফিরোজা দেখা যায়, আবার অনেক সময় হালকা নীলও দেখা যায়। রাস্তার দুই পাশে বিশাল পাথুরে পাহাড় আর মাঝে মাঝে প্রশস্ত উপত্যকা। বেশিরভাগ রাস্তায় কিন্তু খুব ভালো ছিল, 2 লেনের পাকা রাস্তা ছিল। রাস্তার পাশে চন্দ্রা নদী আর বরফ ঢাকা পাহাড়ের সুন্দর দৃশ্য। মাঝে মাঝে ছোট জলধারা রাস্তার উপর দিয়ে যেতে পারে। তবে ভালো পাকা রাস্তা, কিন্তু কিছু অংশে পাহাড়ি বাঁক, মানে যেগুলো হেয়ারপিন বাঁক বলে, ওইগুলো কিন্তু প্রচুর ছিল। ওপাশ থেকে কি গাড়ি আসছে সেটাও দেখা যাচ্ছিল না। আর ঢাল, পাহাড়ি ঢাল দেখতেই পাচ্ছ রোডগুলো। বর্ষাকালে কিন্তু এখান থেকে মাঝে মাঝে ছোটোখাটো পাহাড় পড়তেই থাকে। তবে আমরা যে সময়টা চুজ করেছি সেটা জিসপা যাওয়ার জন্য একেবারে সঠিক সময়। তো এই সময়ে গেলে ওই যে ধস পড়ার সম্ভাবনা থাকে না, তাই জন্য একটু রিস্কটা কম থাকে। চন্দ্রা নদীর পাশ দিয়ে চলতে চলতে আমরা কিন্তু চলে এলাম সেই তান্ডির বিখ্যাত ব্রিজে। দেখতেই পাচ্ছ এইটা একটা ব্রিজ। তান্ডি হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। তান্ডির সবচেয়ে বড় আকর্ষণ হলো সঙ্গম। এখানে চন্দ্রা নদী শিশুর দিক থেকে আসে আর ভাগা নদী জিসপা আর দারচার দিক থেকে আসে। এই 2 নদী মিলে চন্দ্রভাগা নদী গঠন করে, যা পরে জম্মু কাশ্মীরে গিয়ে চেনাব নামে পরিচিত হয়। ওই মিলনস্থল মনে হয় ওইটা, ওই যে মুখটা, হ্যাঁ এটা হলো মিলনস্থল। এখানে ব্লু আর গ্রে কালার মিক্স হয়েছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। তান্ডিতে আমরা প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। সেখানে ব্রিজের উপর থেকে খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়, সেটা তো তোমাদেরকেও দেখিয়েছি। তো ভিউ উপভোগ করার জন্য আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাদের এই সমস্ত অফবিট ডেস্টিনেশনে যাওয়ার কারণ হলো শহরের কোলাহল, ট্রাফিক, দূষণ আর ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের জন্য সম্পূর্ণ মুক্তি পাওয়ার জন্য। জিসপা একটা অসাধারণ গন্তব্য কিন্তু। জিসপা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 মিটার উচ্চতা, ভাগা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট শান্ত হিমালয়ের গ্রাম। মানালি আমি কয়েকবার গেছি, এখন আর মানালি যেতে ইচ্ছে করে না। আগের মানালি এখন আর নেই। এখন গেলেই শুধু ক্রাউড, ওভার ক্রাউডেড পুরো। দেখতেই পেয়েছো বোধহয় আমি সেদিন যে মানালির মল রোডে হেঁটেছি, মানে এক বিন্দু পরিমাণ জায়গা ছিল না যেখানটায় আমি একটু শান্তিভাবে বসতে পারবো। কিন্তু এতটা ভিড় ছিল যে আমার জঘন্য লাগছিল সেখানে থাকতে। তাই জন্য আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম যে এইবার গেলে মানালি আমরা এমনিতে স্টে করব ঠিক আছে, কিন্তু ঘুরবো না, আরও অন্য মানে আরও ওদিকটায় যাব, জিসপা কিংবা শিশু যাই হোক, ওখানে গিয়েই থাকবো। কাজাও যেতে পারতাম। তাই জন্য আমরা ভেবেছিলাম আগে থেকেই যে ওই সমস্ত জায়গায় যাব যেগুলির মধ্যে একটু চিল করা যাবে, 2 দিন ধরে শান্ত পরিবেশে নিজেকে শান্ত রাখা যাবে, সেই সমস্ত গ্রামেই আমরা থাকবো। কোথায় কোথায় কিন্তু আমরা কেলং শহরটা পার হয়ে গেলাম। একটু আগে যে শহরটা ছোট্ট দেখতে পেয়েছো সেটা কিন্তু কেলং ছিল। কেলংয়ের পরেই আমরা জিসপা। তো আমরা প্রায় জিসপার কাছাকাছি এসে পড়েছি। আমরা কি করেছি, জিসপা এসেই পুরোটা জিসপা একবার দেখে নিয়েছি যে কোথায় কোথায় থাকা যায়। রিসর্টে আমরা পেয়ে গেছি, এই রিসর্টটাতেই আমরা থেকেছি। তবে আজকে তোমাদেরকে আমি অনেক লম্বা গল্প বলে ফেললাম আমাদের মানালি থেকে জিসপা সফরের। তো কালকে আবার দেখা হচ্ছে, জিসপাতে আমরা কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের গল্প এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।